কংগ্রেস নেতা গোপনে যোগাযোগ করছে বিজেপিতে আসার জন্য অপারেশন সিন্দুর দেখার পর এবং প্রধানমন্ত্রী কালকের ভাষণ শোনার পর। কি হবে জানি না। তো এই কংগ্রেসেরই বন্ধু তো সিপিএম, ওই একই ব্যাপার আমার রাজ্যে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আরো একটা ব্যাপার কিরম বিচারিতা দেখুন, মনে পড়লো হঠাৎ করে দুটো বিষয়। হ্যাঁ, মনে আছে আজমল কাসব, যাকে পাকিস্তান থেকে এসে যে মুম্বাই হামলায় বিস্ফোরণ ঘটিয়েছিল, মুম্বাইতে বিস্ফোরণ ঘটিয়েছিল, কে ছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী? মনমোহন সিং। কোন দলের লোক? কংগ্রেস। এই কংগ্রেসের সঙ্গে কে লড়ে এই রাজ্যে? সিপিএম। তখনও সিপিএম এর কিছু সিট ছিল পার্লামেন্টে, যারা এখান থেকে লোকসভা ভোটে জিতেছিল। তখন তার এগেনস্টে বিচার প্রক্রিয়া হয়েছিল, তার এগেনস্টে কমিশন বসেছিল, এবং তখনও ভারতীয় আর্মি এবং ভারতের পুলিশ, মুম্বাই পুলিশ ওই পাকিস্তানি নাগরিকদের ওপর অ্যাটাক করেছিল, এবং তখনও বর্ডারে যুদ্ধ হয়েছিল। আপনার চ্যানেল সেই সময়কার খবর বার করুন, সর্বভারতীয় খবর, অথবা নিউজ পেপার আমার কাছে আছে, পেপার কাটিং আছে। একটা সিপিএম এর নেতা বিরোধিতা করেনি তো আজকে তাহলে কিসের বিরোধিতা? কেন এই বিরোধিতা? ইভেন পার্লামেন্ট অ্যাটাকের সময় অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, তখনও পার্লামেন্ট অ্যাটাকের নিন্দা করেছিল সিপিএম। কেন? ওই সময় আপনাকে মনে রাখতে হবে স্পিকার ছিল সিপিএম এর, যাকে সিপিএম চিরকালের জন্য বহিষ্কার করেছিল। মনে রাখতে হবে কিছু এমপি সিট এই রাজ্য থেকে মানুষ ভালোবেসে তখনও সিপিএম কে দিয়েছিল, এবং সিপিএম তখন এই রাজ্যে ক্ষমতায় ছিল। তাহলে নিজেদের লোকজনের ওপর অ্যাটাক হলে তখন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে চুপ, আর যখনই দেখছে খোলা জলে মাছ ধরতে হবে এই ফায়দা তুলি, নিজের দলকে নিয়ে কেউ কোনো কথা বলছে না। বিজেপি একটা বড় জায়গায় নৈতিক উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না, শুধুমাত্র নিজেদেরকে ভাসিয়ে রাখার জন্য। আর যদি মনে হয় যে এরা সত্যিকারের পাকিস্তান পিটিএদের রয়েছে, সব কটাকে জেলে ভরে বিচার হোক। তাদের কার্যকলাপ সেটাই তাকে প্রমাণ করছে যে পাকিস্তানের সাপোর্ট, পাকিস্তান যেভাবে ভারতবাসীকে অ্যাটাক করেছে, ভারতবর্ষের ওপরে ড্রোন চালিয়েছে, ভারতবাসীর নিরীহ নাগরিককে মেরেছে, তাতে যে পাকিস্তানকে সাপোর্ট করে কোনো কথা বলবে, সিপিএম বলুন, কিছু লোক বলুন, এবং ইনক্লুডিং কবির সুমন, তার গান আমার ভালো লাগতো, তিনি যা বলেছেন দেশে থাকতে নাকি ঘেন্না করে, বার করে দিক দেশ থেকে। এই সমস্ত হিপোক্রিটকে দেশ থেকে বার করে দিক, কোনো দরকার নেই। ওর মতো শিল্পী দেশের আনাচে কানাচে অনেক ঘুরে বেড়াচ্ছে। যে বলে দেশে থাকতে গা ঘিনঘিন করে, বার করে দিক দেশ থেকে। সিপিএম এর এটাই হচ্ছে সিপিএম এর দ্বিচারিতা, দুমুখো সিপিএম নীতি। সন্ত্রাসবাদীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। কারা সন্ত্রাসবাদী? পাকিস্তান সন্ত্রাসবাদী নয়, তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলুক। আমি বলতে চাই যে আলিমুদ্দিনের অফিস থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বর্ষিয়ার নেতা যিনি বসে রয়েছেন, যিনি সব জানেন, তিনি বলুক যে পাকিস্তান সন্ত্রাসবাদী নয়, তাই তাদের হাত ভেঙে দেওয়া যাবে না, গুড়িয়ে দেওয়া যাবে না। আর না হলে ওই ট্যাগলাইন খুলে ফেলুক। শামশেরগঞ্জে মোহাম্মদ সেলিমকে আমরা দেখেছি, তিনি ওখানে বলেছেন যে এখানে আমার দলীয় কর্মী মারা গেছে, আমি সেই জন্য তার বাড়িতে এসেছি। পরবর্তীকালে যখন হাইকোর্টে মামলা হয়েছে, আইবি রিপোর্টে প্রকাশ হয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়েছে এবং তার সঙ্গে এলাকার লোক যুক্ত ছিল, সিপিএম একবারও তখন বলেনি যে এগুলো। এবং যখন হাইকোর্টের অর্ডারে বিএসএফ যখন হাইকোর্টের অর্ডারে বিএসএফ সেখানে গিয়ে শান্তি ফেরাতে গেছে, তৃণমূল তার প্রতিবাদ করেছে, সিপিএম কিন্তু প্রতিবাদ করেনি, সিপিএম সাপোর্ট করেছে। এবং বিএসএফ তখন গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ বিএসএফ কে চেয়েছে, এবং বিএসএফ কে আনার জন্য আই এম সরি টু সে সিপিএম পন্থী লয়ার যারা রয়েছেন এই হাইকোর্টে, তারা শনিবারে 12ই এপ্রিল এই হাইকোর্টের প্রথা ভেঙে হাইকোর্টে মামলা করেছিলেন বিকেল বেলা 3:30টার সময়। শনি রবি হাইকোর্ট বন্ধ থাকে, তখন সবকিছু ঠিক। আর আজকে
যখন দেশের মানুষ মারা যাচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের গুলিতে, জঙ্গিদের গুলিতে, তখন তারা কলকাতা রাজপথে বলছেন আমরা অত্যাচারকে সমর্থন করি। পাকিস্তানের সাধারণ মানুষ মারা যাচ্ছে, কোনো অধিকার নেই ভারত সরকারের। এই দ্বিচারিতা সিপিএম এর যত থাকবে, শূন্য থেকে মহাশূন্য, আরো শূন্য 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 শূন্য, আগে কোনো সংখ্যা থাকবে না। 20 বছর পরে সিপিএম ক্ষমতায় আসবে বলে মনে হয় না। দ্বিচারিতা করে যাক, এই দ্বিচারিতাই আমি মনে করি। এই জন্য তো সিপিএম আগে কিছু করলে প্রথম 11-12 সালে যখন টিএমসি এসেছিল কিচ্ছু করতে দিত না, কিন্তু রাজনৈতিক ব্রেন মানে প্রচন্ড কি বলবো আর কি, মানে উর্বর রাজনৈতিক ব্রেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখে নিয়েছেন সিপিএম এখন হয়ে গেছে তৃণমূলের একটা সমর্থক। সিপিএম এমন কিছু করবে, এমন কিছু বলবে যেটা উনিও মনে মনে বলতে চান, কিন্তু প্রকাশ্যে হয়তো করতে পারছেন না। কারণ এই দেশ, কারণ আপনাকে বলতে আমি আর বলতে বাধ্য হচ্ছি, আমি সেই সোর্সটা জানি না, কোনো একটা সোর্স থেকে, সেখান থেকে এই সোর্সটা বিজেপি প্রথম ফাঁস করেছিল, কোনো একটা সোর্স থেকে পাকিস্তান থেকে বলা হয়েছে কয়েকজনের নাম ভারতীয় রাজনীতিবিদদের, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। এটা যদিও অসমর্থিত সূত্রে, এটার কোনো সত্যতা বা কোনো ফুটেজ আমার কাছে নেই, কিন্তু আমার কাছে এটা শোনা কথা এবং এটা বাস্তব বলে তারা দাবি করছে। যদি এটা সত্যি হয় তাহলে আপনি বলুন সিপিএম এর সঙ্গে টিএমসির একটা ঘোরতর যোগ রয়েছে, তার জন্য আপনি দেখবেন এখন সিপিএম কোনো মিটিং মিছিল কোনো কিছু করতে হলে আর কোনো বাধা পায় না। সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই প্রসঙ্গে আমি এটাই বলবো যে শামসেরগঞ্জে জঙ্গিহানা হয়েছে, এটা আইবি রিপোর্টে এসেছে, সেখানে নিজেদের দলীয় কর্মী মারা গেছে বলে বিএসএফ যখন দাঁড়িয়েছে নিশ্চুপ সিপিএম, অথচ যখন দেশের মানুষ মারা যাচ্ছে পাকিস্তানের লোকদের জন্য তারা গলা ফাটাচ্ছেন একদম রাজপথে দাঁড়িয়ে। অত্যন্ত দুঃখিত যে এরাও বোধহয়, আমি মনে করি এরাও বোধহয় প্রকৃত দেশ বিরোধী, যার জন্য এরা এই ধরনের কার্যকলাপ করতে পারে। সবকিছু তদন্ত করে দেখা উচিত মনে হয়, হতেই পারে। কারণ মার্ক্সবাদের যে কালচার, সেটা আমার দেশের কালচার নয়। তারা চায় ওই কালচারটাকে ইন্ডিয়াতে নিয়ে আসতে, কিন্তু সেই কালচারটাকেও একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তারা। মার্ক্সবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলে। তাদের ট্যাগলাইন সন্ত্রাসবাদীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিপিএম বলুক পাকিস্তানি সন্ত্রাসবাদী নয়। আমি এটা জানতে চাই, আলিমুদ্দিন বিবৃতি দিয়ে বলুক, আলিমুদ্দিনের যারা বয়োজ্যেষ্ঠ লোক রয়েছেন, যারা একসময় দীপশিখা হয়ে জ্বলতেন, যারা একসময় পশ্চিমবঙ্গকে আলোর প্রদীপ দেখাতেন, পশ্চিমবঙ্গকে নতুন দিশায় নিয়ে যেতেন, সেই লোকগুলো আজকে স্টেটমেন্ট দিয়ে বলুক পাকিস্তান সন্ত্রাসবাদী নয়। এছাড়া মানুষ তাদেরকে দেশদ্রোহী ছাড়া আর কিছু ভাববে না। এবং এই জায়গায় আমি বলবো রাজনৈতিক ফায়দা বিজেপি নেবেই এবং নিয়েওছে, কিছু করার নেই। এই ধরনের কার্যকলাপ এখন যা পরিস্থিতি, সিপিএম অবশ্যই দেশদ্রোহিতার কাজ করছে বলেই আমার মনে হয়। অবশ্যই তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল। সিপিএম বুঝিয়ে দিতে চাইছে তারা শুধু দলীয় কর্মী ছাড়া অন্য কারোর বাড়িতে যায় না, সেখানে অন্য সাধারণ মানুষও মারা গেছে, কই তাদের বাড়িতে তো মোহাম্মদ সেলিম যাননি। আরে ভোট নিতে হবে সাধারণ মানুষের কাছে, ওরা ভোটার বলে ওদের বাড়িতে যাব, আমার সাপোর্টার বলে ওদের বাড়িতে যাব, আর পাশের লোকটার বাড়িতে যাব না। যতদিন এই জিনিস চলবে ততদিন এই তৃণমূলের বদনামও চলবে। সিপিএম তৃণমূলকে অক্সিজেন দিয়ে দিচ্ছে তাদের কাজকর্মের মাধ্যমে, আর বিজেপিকে উস্কানি দিচ্ছে চলে আসার জন্য। পরিষ্কার আমার কাছে তো তাই মনে হচ্ছে। বিজেপির তো খুশি হওয়া উচিত, সিপিএম এরকম একটা মিছিল করলো বলেই তারা এই দেশদ্রোহিতার গল্পটা তৈরি করতে পারলো, এবং এটা একটা বিশাল হাইপ হয়ে গেল আপনাদের মিডিয়ার কাছে, বাংলার মানুষের কাছে। একটা বাংলার মানুষ দেখলো যুদ্ধ হলো ওইখানে জম্মুতে, সারা দেশ উত্তাল হয়ে গেল, অথচ কলকাতায় পাকিস্তানের সাপোর্টে মিছিলও বেরোলো, আবার দেশের সাপোর্টেও মিছিল বেরোলো। দুটো দল নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করলো, করে নিজেদের একটা বিশাল বড় কিছু প্রমাণ করার চেষ্টা করলো। সিপিএম এর এখন দেখুন, বিজেপি দেশের ক্ষমতায় আছে, বিজেপি আজকে পুলওয়ামার যে ঘটনা, আপনি যাই বলুন তাই বলুন, রাজনীতি নয়। ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যত যাই বলুক বা ট্রাম্প যাই বলুক না কেন, যা করে নিয়েছে, এবং আপনাদেরই চ্যানেল আজকেই একটু আগে আমি দেখছিলাম তারা বলছেন, নাম বলেননি, বলেছেন বহু কংগ্রেস নেতা গোপনে যোগাযোগ করছে বিজেপিতে আসার জন্য, অপারেশন সিন্দুর দেখার পর এবং প্রধানমন্ত্রী কালকের ভাষণ শোনার পর। কি হবে জানি না,
তো এই কংগ্রেসেরই বন্ধু তো সিপিএম, ওই একই ব্যাপার আমার রাজ্যে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আরো একটা ব্যাপার কিরম দ্বিচারিতা দেখুন, মনে পড়লো হঠাৎ করে দুটো বিষয়। হ্যাঁ, মনে আছে আজমল কাসব, যাকে পাকিস্তান থেকে এসে যে মুম্বাই হামলায় বিস্ফোরণ ঘটিয়েছিল, মুম্বাইতে বিস্ফোরণ ঘটিয়েছিল, কে ছিল তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী?